हाँ, हरे कृष्ण। তোমরা যে হৃদয় পরিষ্কার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের নামের আশ্রয় নিতে হবে। আর ভগবান এই সারা পৃথিবী ভ্রমণ করে 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 এখন কোথায় পৌঁছে গেছেন? কোথায় পৌঁছে গেছেন এখন? কালীখোলা। আর কালীখোলা এখন কি কি করছেন ভগবান? নামের হাত খুলেছে। কি খুলেছে? হরে কৃষ্ণ। কি দরকার? কি করে আমরা নাম কিনবো? কি লাগবে নাম কেনার জন্য? শ্রদ্ধা। টাকা দিয়ে এই জগতের জিনিস পাওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না। ভগবানের নাম হচ্ছেন আধ্যাত্মিক, চিন্ময়। আর তার জন্য কিছু অর্হতার দরকার। কি অর্হতা, কি যোগ্যতা লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে? তো আচ্ছা, একটা রাস্তা ছেড়ে দেন। মাতাজিরা আপনারা আগে চলে। শ্রদ্ধা, যারা শ্রদ্ধাবান ওরাই ভগবানের নাম পাবে। যারা শ্রদ্ধাবান নয় ওরা এখানে থাকবে, তাস খেলে, জুয়া খেলে, গুটখা খেয়ে, মদ্যপান করে এখানে থাকবে। ঠিক আছে না? শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। नदिया गोत्र में नित्यानंद महाजन, पति अच्छे नाम हत जीवेर परम, श्रद्धावान जन है श्रद्धावान जन है, पति अच्छे नाम हत जीवेर परम। যারা শ্রদ্ধাবান, নাম মহত্ব মানে নামের বাজার। তো এখানে ভগবান সারা জগৎ ফিরে 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 এখন কোথায় পৌঁছে গেছেন? কালীখোলা। আর এখানেও কি হয়ে গেছে? নামের বাজার হয়ে গেছে। তো আপনারা যারা যার যার দরকার ওরা কিনে নিন, ঠিক আছে? আর আমরা কি পাবো? দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম। যারা ভগবানের নাম আপনাদেরকে দিবে ওরাও কিছু পাবে। ওরা ভগবান থেকে কি পাবে? কমিশন পাবে। কমিশন পাবে। তো শাস্ত্রে বলা হয়েছে যে এই জগতে অনেক জিনিস আছে যেগুলি খুব দুর্লভ। দুর্লভ মানে হচ্ছে যেটা জিনিস সহজে পাওয়া যায় না। তো তার ভিতরে একটা দুর্লভ জিনিস হচ্ছে কি? সেটা হচ্ছে সাধু সঙ্গ। সব থেকে দুর্লভ জিনিস কি সংসারে? সাধু। এই সংসার সাধু পাওয়া যায় না, সাধু সঙ্গ পাওয়া যায় না। বলছে, আমার সঙ্গে বলবেন, শৈলে শৈলেন মানিক্যম, गजे गजेन मौक्तिकम, बने बने न चंदनम, नहीं साधव सर्वत्र। তো তার মানে হচ্ছে শৈলে শৈলেন মানিক্যম। অনেক পাহাড় পাওয়া যায়, অনেক পাহাড় রয়েছে এই পৃথিবী মাতার উপরে, কিন্তু সব পাহাড়ের ভিতরে খনিজ দ্রব্য পাওয়া যায় না। সব পাহাড়ের ভিতরে কি থাকে না? খনিজ দ্রব্য পাওয়া যায়, মিনারেলস পাওয়া যায় না। আর অনেক হাতি রয়েছে, তো সব হাতির মস্তকে মণি থাকে না। কোনো কোনো একটা হাতির ভিতরে, হাজারের ভিতরে একটা হাতির মস্তকে কি থাকে? মাথার ভিতরে কি থাকে? মতি থাকে, মতি।
আর চন্দন গাছ সব জায়গায় হয় না। হ্যাঁ, সব জায়গায় হইতে পারে, কিন্তু কোথায় হয় চন্দন গাছ? মলয় পাহাড়ে। সব পাহাড়ে হবে না, ওই মলয় পাহাড়ে হয়। সেই জন্য ওনাকে চন্দনকে বলা হয় মলয় চন্দন। কি বলা হয়? মলয় চন্দন। আর যেখানে এই মলয় চন্দন হয়েছিল, সেই জন্য সেই দেশটার নাম এখন কি হলো? সেই দেশটার নাম হচ্ছে মালয়েশিয়া। এশিয়া, মালয়েশিয়ার নাম শুনেছেন আপনারা? মালয়েশিয়া মানে সেখানে যেখানে মলয় চন্দন। আর মালয়েশিয়াতে তো এখানে অনেক ভক্ত রয়েছে, মুসলমান দেশ, কিন্তু সেখানে আমাদের ইসকন বিভূতি রয়েছে। আর সেখানে যে সংস্কৃতি, বোধহয় মালয়েশিয়ার টাকার উপরে গণেশের ছবি রয়েছে। হ্যাঁ, মালয়েশিয়ার যে টাকা আসে, টাকার উপরে কার চিহ্ন রয়েছে? গণেশ। আচ্ছা, মুসলিম দেশ। যা হোক, সেই রকম যেমন করে প্রতিটি পাহাড়ের ভিতরে খনিজ দ্রব্য পাওয়া যায় না, প্রতিটি হাতের ভিতরে মণি পাওয়া যায় না, আর প্রতিটি পাহাড়ে চন্দন গাছ পাওয়া যায় না, সেই রকম সব জায়গায় সাধু পাওয়া যায় না। তো আপনাদের পরম সৌভাগ্য যে ভক্তরা এখানে এসেছেন, আপনাদেরকে সঙ্গ দিয়েছেন, আপনাদের জন্য কিছু করার একটা প্রয়াস করেছেন, আর আপনাদেরও এখানে সম্পূর্ণ সহযোগ করেছেন, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। তো যাই হোক, এখন ভগবান এসে এসে কোথায় পৌঁছে গেছে? আপনাদের এখানে। কি রূপে? ভাগবতের রূপে, শ্রীমদ ভাগবত। ঠিক আছে? তো ভাগবত হচ্ছে কি? ভগবানের অবতার। আর ভাগবতাম থেকে আমরা কি করে সম্মান করব? শ্রদ্ধাপূর্বক, ধ্যানপূর্বক ভাগবতের কি করতে হবে? শ্রবণ করতে হবে। আর বছরে 7 দিন না প্রতিদিন? প্রতিদিন করতে হবে। খাওয়া জিনিস বছরে 1 সপ্তাহ খাওয়া যায় না, প্রতিদিন খাওয়া হয়। তো শরীরের জন্য এই জগতের বাজারের জিনিসগুলি খেলে শরীরের পুষ্টি সাধন হবে, কিন্তু শরীরটা কেন কাজ করে? কারণ শরীরের ভিতরে কি রয়েছে? ওদের বাংলা গীতা দিয়ে দেবেন। তো শরীরের ভিতরে কি রয়েছে? আপনার শরীরের ভিতরে কি আছে? শরীরটা কেন কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, আত্মা। মারা যাবে আত্মা। যখন মানুষ মরে যায়, মানুষ কি বলে কান্না করে না? কি বলে? চলে গেছেন, হায় 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 হায়, চলে গেলেন চলে গেলেন চলে গেলেন। কি চলে গেলেন? হ্যাঁ, কি চলে গেলেন? হ্যাঁ, আত্মা। আত্মা চলে গেলেন। তো আত্মার জন্য আহার কি? আত্মাকে কখনো খাওয়া দিয়েছেন আপনারা? কি দাদু, খাওয়া দিয়েছেন আত্মাকে? আপনার ভিতরে আত্মা আছে কি না? আছে। এখন বয়স 60 বছর হয়ে গেছে, আত্মাকে প্রতিদিন কি খাওয়া দেন আপনার? হ্যাঁ, দেই না। মারা গেছে, না খেয়ে খেয়ে ওর অবস্থা একদম কাহিল হয়ে গেছে। প্রিয়ঙ্কা, তুমি কি খাওয়া দেও আত্মাকে প্রতিদিন? কিছু দাও না? কিছু দেই না। যেমন করে দেখান, গাড়ি থাকে, গাড়ির চালক থাকে না? গাড়ির চালক না থাকলে গাড়ি চলবে? চলবে না। আর গাড়ির একটা আহার থাকে। গাড়ির আহার কি? পেট্রোল, ডিজেল, এগুলি। সেখানে জল দেওয়া হবে, গাড়ি চলবে? আর গাড়ির চালকের কাছে পেট্রোল খাওয়াই দেওয়া হয়, গাড়িতেও পেট্রোল দিব আর তুমিও পেট্রোল খাও। হ্যাঁ, তাই না? তখন কি হবে? বেঁচে থাকবে না মারা যাবে? হরিবল হয়ে যাবে ওনার। তো ওনার জন্য খাওয়া, অন্ন, ডাল, সবজি, যাই কিছু। তেমন করে এই শরীরের জন্য আমার অন্ন, ডাল এগুলো আমরা খাই, ঠিক আছে, কিন্তু আমার ভিতরে এই যে এই বুকে একটা হাতটা দিয়ে দেখুন তো সবাই, কি করছে? ঢকঢক করছে কিনা? দেখো, না করছে না? তো এই যে জেনারেটর থাকে না, জেনারেটর কি হলে স্টার্ট হলে ঢকঢক করে কিনা? গাড়ি যখন স্টার্ট হয় তখন করে। তো আমাদের যে ইঞ্জিনটা, মানে আমাদের শক্তি, আপনাদের ঘরে আপনারা দেখেছেন যে ইলেকট্রিক মোটর দিয়ে জল উপরে উঠানো হয়, দেখেছেন না? যখন মোটরটা অন না করবে তখন জল উপরে যাবে না, কিন্তু অন করলে কি জল উপরে যাবে? যদি কারেন্ট না থাকে তখন কাজ হবে? কারেন্ট না থাকলে হবে না, কারেন্ট না থাকলে ফ্যানটাও ঘুরবে না।
এই যে আমার যে শরীরে যে শক্তিগুলি আমরা পেয়েছি, এই যে ঢক ঢক করছে, আমার যে রক্ত সঞ্চালন হচ্ছে সারা শরীরে, এটা কে পাম্পিং করছে? যেমন করে মোটরেও সুইচ অন করলে জল উপরে যায়, কারেন্ট না থাকলে মোটর কাম করে না, মেশিন কাম করে না। যে আমার যে শরীরে যে হৃদয় থেকে আমার যে রক্তটা সারা শরীরে প্রবাহিত হচ্ছে, এই শক্তি থেকে কোথায় কোথায় থেকে আসছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, কোথা থেকে আসছে? আত্মা থেকে আসছে। কোথা থেকে আসছে? এই যে শরীর ধকধক করছে, আত্মা কোথায় থাকেন জানেন? সবার হৃদয়ে আছে। হৃদয়তে আছে ওনার বসার জায়গা, আর সেখান থেকে উনি শক্তি প্রদান করে। আর এখানে এই করে দেখেন, গম পাওয়া যায় কিনা? তো কি আছে আমার শরীরে? কি আছে? একটা মৃত ব্যক্তি। এটা মৃত ব্যক্তি এরকম করলে কিছু রিয়াকশন করবে? কিছু করবে না। ওনাকে যে কাটা হয় কিছু করবে? এদের জীবিত মানুষকে করা হয় তখন কি করবে? তাই না? কেন? ওখানে চেতনা রয়েছে, ঠিক আছে? আর চেতনা কোথায় থেকে আছে? এই আত্মা থেকে আসে। আমার যে শরীরে আত্মা আছে তার প্রমাণ কি? যে আমার শরীরে চেতনা রয়েছে। যখন মানুষ মারা যায় তখন অনেক চেতনা থাকে না, ঠিক আছে? তো এই আত্মার জন্য আহার কি হচ্ছেন? আধ্যাত্মিক। কেননা আত্মা হচ্ছেন চিন্ময় জিনিস, ভৌতিক জিনিস নয়। সেই জন্য আত্মাকে এই জড় জগতের জিনিস দিলে ওনাদের পোষণ হবে না। ওনাদেরকে কি দিতে হবে? আধ্যাত্মিক জিনিস দিতে হবে। আর সেই আধ্যাত্মিক জিনিসটা, ভগবানের নাম কি? আধ্যাত্মিক না জড়? আধ্যাত্মিক। এই ভাগবতমটা জড় না আধ্যাত্মিক? আধ্যাত্মিক, ঠিক আছে? কৃষ্ণ কথা জড় না আধ্যাত্মিক? তো ভগবানকে, তো আত্মার জন্য আহার কি হবে? এই চিত্রটা দেখেন, আপনারা সবাই দেখেছেন? দেখেন আপনারা এখানে কোথায় কোথায় আছেন? আপনারা নিজের জায়গাটা দেখে নেন, সবাই দেখেছেন? সবাই আমরা একসময় এই ছোট থেকে এখন বড় হয়ে গেছি। দাদু একসময় এরকম ছিলেন, দাদু আমরাও ছিলাম এরকম ছোট বাচ্চা। এখন সেই অবস্থা না। এখন কোথায় পৌঁছে গেছেন? এই পর্যন্ত হয়ে গেছে দাদু, তাই না? দেখেছেন? আপনার সবাই হবে বৃদ্ধ, কেউ বৃদ্ধ না হয়ে থাকবে না, সবাই বৃদ্ধ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস কখনো পরিবর্তন হচ্ছে না। দেখেন, শরীরটার পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা ভিতরে প্রকাশ দেখেছেন আপনি? জ্যোতি এটা দেখেছেন চিত্রতে? সেটা কিন্তু আলোকেতা, সেটার পরিবর্তন হচ্ছে না। সেটা হচ্ছে আত্মা। তো আমার শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই আত্মার পরিবর্তন হয়নি, তাই না? দেখো, আমার সঙ্গে বলেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। তো পড়ে আছে আমার ইন্দ্রপ্রভু আপনাদের বাচ্চাদেরকে কি শিখাবেন? এই গীতার শ্লোকা শিখাবেন, ঠিক আছে? আর পরের বছরে যদি আমরা আসি ভগবানের কৃপায়, তাহলে আপনাদেরকে শ্লোকা মুখস্থ দিতে হবে। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করবেন শ্লোকা, ঠিক আছে? ইন্দ্রপ্রভু, আপনার দায়িত্ব, 1 বছর সময় আপনার হাতে। 1 বছরের ভিতরে আপনি একটা গ্রুপ তৈরি করতে হবে, আর লিডার হবে আমাদের প্রিয়ঙ্কা লিডার থাকবে। এই ধরনের শ্লোকা শেখাতে হবে, ঠিক আছে? তো এখানে বলছেন, দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আর একটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হয় না। আবার বলো, বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি अन्यानि संजाति नबानि देहि। আমরা সবাই কি বস্ত্র পরিধান করে, ঠিক আছে? যখন বস্ত্র পুরানা হয়ে যায় তখন সেটা আমরা পরে নিয়ে ফেলে দিই। ঠিক তেমনি ভগবান বলছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। যখন আমাদের বস্ত্র পুরানা হয়ে যায় তখন আমরা কি করে? ফেলে দিই, পরিত্যাগ করি।
আর আবার কি করি, নবানি গৃহণাতি নরপরাণী, তারপর আমরা কি নতুন বস্ত্র পরিধান করি পূজার সময়। হ্যাঁ, নতুন বস্ত্র লাগে না সবাইকে, মা বাবার মাথাটা গরম করে দিই। তথা শরীরানি বিহায় জীর্ণানি, সেই রকম এই আত্মা যখন এই শরীরটা বৃদ্ধ হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, আর ব্যবহারের উপযোগী না হয়ে থাকবে না, তখন কি করবে, এই শরীরটা ত্যাগ করে অন্য শরীরে চলে যাবে। নবানি গৃহণাতি নরপরাণী, এইভাবে এই শরীরে আত্মার কি হয়ে থাকে, দেহের পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, তো সেই জন্য এখানে যে ভাগবত কথা হচ্ছে, এটা হচ্ছে আত্মার জন্য আহার। আর এই ভাগবত কথার মাধ্যমে আমাদের কি হবে, আত্মার পোষণ হবে। অতদিন আত্মার খাওয়া দাওয়া ছিল না, কত বছর হয়ে গেছে, আগে না? হ্যাঁ, একটু একটু কখনো কখনো খাওয়া দাওয়া দিচ্ছেন, কিন্তু বেশি সময় খাওয়া দাওয়া দেয়নি, অবস্থা শুকিয়ে গেছে একটা আত্মা। তো এখন কি হচ্ছে, ভগবানের কৃপায় এখানে কি হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। আমার সঙ্গে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা কি করলাম, ভগবান বাসুদেবকে আমরা কি করলাম, প্রণাম করলাম। তো ভগবান ভাগবতে বলেছেন, হে অর্জুন, তুমি একটা কাজ করো। কি করো তুমি, তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও। তোমার মনটা কি করো, আমাকে দিয়ে দাও। ভগবান বলছে মনটা চেয়েছেন আমার থেকে। তো ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত, মন্মনা ভব মদ্ভক্ত, মদ্যাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসি যুক্তৈবং আত্মানং মৎপরায়ণঃ। তো ভগবান বলছেন, কি বলেছেন, অর্জুনকে বলেছেন, মন্মনা, তুমি সবসময় আমার কি করো, চিন্তন করো। সবসময় কি ভগবানকে চিন্তন করা সম্ভব, মনে থাকবে? এত সহজ ব্যাপার? হ্যাঁ, তো এটা সহজ নয়। তো ভগবান বললেন, প্রভু আমাদের দ্বারা এটা হবে না, আমাদের দ্বারা এটা কি হবে না, একটা কষ্ট হবে। তো ভগবান বললেন, তাহলে তুমি আমার ভক্ত হয়ে যাও, মদ ভক্ত, মন্মনা ভাব মদ ভক্ত। বলতে ভক্ত হলে অনেক কিছু করতে হবে, অনেক নিয়ম আছে, শাস্ত্রের ষষ্ঠীর নিয়ম আছে, এগুলি পালন করতে হবে, সেটাও আমাদের একটু কষ্ট হবে। তখন ভগবান বলছে, তুমি তোমার যদি মন্ত্রও দিতে পারো না, আমার চিন্তাও করতে পারো, আমার ভক্ত হইতে না পারো, তুমি একটা কাজ করো, এটা সহজ কাজ তোমাকে বলে, সেটার জন্য তুমি সেটা না বলতে পারবে না। তখন বলছে, মাং নমস্কার, তুমি আমাকে কি করো, নমস্কার করো। তাহলে সেটার কোনো অসুবিধা নেই, ভগবানকে এসে নমস্কার করা কি অসুবিধা, শুধু নমস্কার করলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, কথা সহজ। তো আর শুধু নমস্কার করে ভগবানকে প্রতিদিন যদি কেউ নমস্কার করে, তাহলে মামেব ঈশ্বসি যুক্তৈবং, তুমি আমার কাছে পৌঁছে যাবে। সেই জন্য ভাগবত প্রথমে কি বলা হয়েছে, সেই জন্য ভাগবত গীতায় ভগবান বলছে তুমি আমাকে নমস্কার করো। সেই জন্য ভাগবত প্রথমে কি করছে, শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে ভগবান, হে বাসুদেব, আমি তোমাকে নমস্কার করি। जन्माद्यस्य यतन्मयादितरतश्चार्थेषु अभिघ्नस्वराट् तेने ब्रह्महृदयादि कवये मुह्यन्ति यत्सूरयः तेजोवारि मृदं यथा विनिमयो यत्र त्रिसर्गमृषा ध्वम्ना सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। तो भगवान বলছেন, জন্মাদি ঐশ্য যতন্ময়াদ ইতরতঃ স্বার্থেষু অভিজ্ঞাছাড়া। তো জন্মাদি ঐশ্য, তো এই জগতে সবাই আমরা জানতে চাই যে এই জগতের জিনিসগুলি কোথা থেকে আসছে, জন্মাদি ঐশ্য। তো এখানে শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, ব্যাসদেব বলেছেন, এই জগতের সবকিছু কোথা থেকে এসেছে, কে জন্ম দিয়েছে, সবকিছু ভগবান কৃষ্ণ থেকে এসেছে। জন্মাদি ঐশ্য যতন্ময়াদ, সবকিছু ভগবান থেকে এসেছে। তো ভগবান ভাগবত গীতায় বলেছেন,
এই জগতে জড় জগৎ এবং আধ্যাত্মিক জগৎ সবটাই আমার থেকে এসেছে। জড় জগৎ এবং আধ্যাত্মিক জগৎ কোথা থেকে এসেছে? আমার থেকে এসেছে। আর ভগবানের এই জগতে সবার যে খাওয়াতে কে দিয়েছেন? শুধু মনুষ্যের জন্য নয়, মনুষ্য এবং আর বাকি অনেক জীব রয়েছে, সবাইকে খাওয়া লাগে না? এখানে বলে হাতি আসে, হাতি আছে কি না? হাতিকে কত খাওয়া লাগে? অনেক লাগে। তো হাতিকে কে খাওয়া দেয়? আসামসর, হ্যাঁ হ্যাঁ, কে দিয়ে খাওয়াতে? কলা গাছ। তো কলা গাছ কে দিয়েছে? কে সৃষ্টি করেছেন? মালিক কে? ভগবান কে? हाँ अनादिरादिर गोविंद सर्व कारण कारण अनादिरादिर गोविंद गोविंद भगवान के गोविंद गोविंद सो के खावा के जैसे एक बहुनांग यु विदधाति कमान भगवान एकजन और जीव হচ্ছেন অনেক, সবার খাওয়াতে কে দিয়েছে? ভগবান দিয়েছে। আমার সঙ্গে বলেন, কা চিন্তা মম জীবনে, का चिंता मम जीवने यदि हरि विश्वंभर गीयते। যদি আমরা প্রতিদিন ভগবানের নাম জপ করি, কীর্তন করি, তাহলে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা থাকবে না। কা চিন্তা মম জীবন, আমার জীবনে কোনো চিন্তা থাকবে না যদি কি করি? আমরা প্রতিদিন ভগবানের নাম জপ করি। का चिंता मम जीवने यदि हरि विश्वंभर गीयते। भगवान एक नाम है विश्वंभर। विश्वंभर के ना विश्वेर भरण पोषण करे। विश्वंभर के ना भगवान এই জগতের ভরণ পোষণ করে, সেজন্য ওনার নাম হচ্ছে বিশ্বম্ভর। মহাপ্রভুর একটা নাম হচ্ছে বিশ্বম্ভর। यदि हरि विश्वंभर गीयते नु चतुर्भाग जीवने कथन जननी स्तन्यं निमज्जित। যখন একটা বাচ্চা জন্ম হয়, জন্ম হওয়ার পরে ওরা খাওয়া লাগে না, খিদা লাগে না, বাচ্চা কান্না করে, তো কান্নাটা কি খাওয়া দেওয়া হয়? জন্ম হওয়ার পর এখন যখন বাচ্চা একটা জন্ম হয় তখন তার ভোজনটা কি হয়? কি ভোজন অনেক এই বাচ্চাকে দেওয়া হয়? দুধ খায়। মার স্তনে কি এসে যায়? দুধ এসে যায়। দুধটা কে প্রদান করে? সেখানে কে অ্যারেঞ্জমেন্ট করেছে? বাচ্চা যে খিদা লাগবে, এই গোমাতার বাছুর ওরাকে খিদা মার সেখানে মার কাছে দৌড়ে যায় না খোঁজ করে, ওই যে দুধটা কে রেখেছে সেখানে? হ্যাঁ, তো এই যে জগতের সব ব্যবস্থা, যখন বাচ্চার জন্ম হবে 7 মাস পর্যন্ত মার দুধ খাবে, মার দুধ পান করবে, তারপরে গোমাতা, তারপরে কে দুধ দিবে? গোমাতা। এই যে ব্যবস্থাগুলি কে করেছে? যখন এখন ব্যক্তি এই জিনিসগুলি খুব ভাবে, ধ্যান করে, যখন বাচ্চার একটা জন্ম হয়, তার খাওয়া দাওয়ার অত ভালো ব্যবস্থা করে রেখেছে, তো আমার জীবনে আমি কেন অত চিন্তা করছি? হ্যাঁ, না চতুর্ভাগ জীবনে জননী স্তন্যং কথং নিমজ্জিত। এবার একজন ব্যক্তি ছিলেন, তো উনি ভেবেছিলেন কি সন্ন্যাস গ্রহণ করবেন। উনি বিয়ে করেছে, ঠিক আছে, বিয়ে করার পরে বলছেন আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি ঘর ছেড়ে চলে যাব। তো মাতাজি বলছে তুমি এখন যাবে না, তুমি কি করো, একটা সন্তান হওয়ার পরে তুমি চলে যাবা। তো সন্তান তো ঠিক আছে, প্রতিদেব বলছে ঠিক আছে, তোমার যখন সন্তান জন্ম হবে আমি তোমাকে ছেড়ে আমি চলে যাব। কিন্তু দুর্ভাগ্যের কথা, যখন সন্তান জন্ম হলো, সন্তান জন্ম হওয়ার পরে ওই মাতা মারা গেছে, মা মরে গেছে। উনি ভেবেছিলেন সন্তানের জন্ম হবে, বাচ্চাকে মার কোলে দিয়ে আমি চলে যাব, হরি হ্যাঁ সন্ন্যাস গ্রহণ করবো। কিন্তু মা মারা গেছে, এখন সন্তানকে কে দেখবে? বাবাকে দেখতে হবে, তাই না? আরে বলে এখন ভীষণ সমস্যা হয়ে গেল, এখন কি করব? এই বাচ্চা আমাদের এখন সন্ন্যাস নিতে হয়, আবার বাচ্চা রয়েছে, বাচ্চা কান্না করছে, বাচ্চা বলে আমার খিদা লাগছে, আমাকে খাওয়া দাও। বাবা কি করে খাওয়া দেবে? কি করবো এরকম চিন্তা করে করে এরকম থেকে উপর থেকে টিকটিক, এখন টিকটিক গুলি আওয়াজ বন্ধ হয়ে গেছে আপনাদের। এই টিকটিক গুলি একটা কোনি পেরে দিয়েছে, বুঝতে পারছেন তো? কোনিটা পড়ে গেছে, কোনি থেকে সঙ্গে একটা বাচ্চার জন্ম হয়ে গেছে, ঠিক আছে। বাচ্চাটা জন্ম হওয়ার পরে একটু সময় একদম দাঁড়িয়ে আছে, তারপরে কি করছে, আস্তে আস্তে করে এরকম যাচ্ছে, তারপরে একটা ছোট পোকা ছিল,
খেয়ে দিস। তারপরে বাবাও দেখেছেন, আরে বাপরে বাপ, খুব ভালো এড়ে। আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার চিন্তা করছি, বাচ্চাকে কে খাওয়া দেবে, কে খাওয়া দেবে। ভগবান খুব ভালো ব্যবস্থা করে রেখেছে। টিকটিকের বাচ্চা জন্ম হয়ে গেছে, ওনার খাওয়া পেয়ে গেছে, আরে আমার এই বাচ্চার কি চিন্তা, উনি সঙ্গে সঙ্গে চলে গেছে। সঙ্গে সঙ্গে বাচ্চাকে ঘরে ছেড়ে কি করছে, চলে গেলেন সঙ্গে সঙ্গে। আরে ভগবানের ব্যবস্থা করেছে, আমার কি দরকার চিন্তা করা। তারপরে একটু পরে আর ঘরে মাও নেই, বাবাও নেই, আর খিদা লাগছে, আর বাচ্চাটা এইরকম ক্রন্দন করছে, আর একদম সবাই শুনছে। এই রাস্তার দিকে একজন মাতা এবং পিতা, মা বাবা চলে যাচ্ছেন, আর ওনাদের কোনো বাচ্চা ছিল না। ওনারা ভাবছে এই ঘরে এই বাচ্চাটা অত ক্রন্দন করছে, কি ঘরে কি কেউ নেই? ঘরে ঢুকলেন, ঘরে গিয়ে দেখলেন ঘরে কেউ নেই। সবাই ডাকছে, এই কার কার বাচ্চা, কে মা কে বাবা? কেউ কেউ আওয়াজ করছে না। তারপরে ওনারা কি ভাবলেন, ও ঠাকুর আমাদের জন্য বাচ্চাটা রেখেছে, ওরা নিয়ে চলে গেছে। কি করছে? ওরা নিয়ে চলে গেছে। এখন ঠিক আওয়াজটা এখন করছে, আওয়াজ করছে, ঠিক 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 ঠিক। আপনার এ নাম বিশ্বামিত্র মুনির নাম শুনেছেন? বিশ্বামিত্র মুনির কার সঙ্গে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেনকা। বিশ্বামিত্র মুনির মেয়ের নাম কি ছিল? প্রিয়াঙ্কা। কি ছিল নামটা? জানি না। পরীক্ষায় এইরকম লিখবে, প্রশ্ন আসলে হ্যাঁ, এক নম্বর প্রশ্ন জানি না, 2 নম্বর প্রশ্ন জানি না, 3 নম্বর প্রশ্ন। আপনার তোমাদের স্কুলে কি শিখাবে? আমার বাবা বান্দর ছিল, বান্দর থেকে আমার জন্ম হয়েছে, দারুইন আমার বাবা, এগুলি শেখায় তোমাদের স্কুলে না? খুব ভালো জ্ঞান পাও স্কুলে, আমরা জানি। ঠিক 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 আছে, ভালো। তো এই যে বিশ্বামিত্র মুনির বিয়ে হয়েছিল শকুন্তলার মেনকার সঙ্গে, আর মেনকা ছিলেন স্বর্গের অপ্সরা। তো ওই অপ্সরা এক জায়গায় বেশি সময় থাকে না। যখন সন্তান জন্ম হয়েছে, সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেনকা চলে যাচ্ছে স্বর্গে, ও চলে গেলে। তারপরে বিশ্বামিত্র দেখলেন, আমি ওনাকে কেন দেখাশোনা করবো? বিশ্বামিত্র চলে গেলে আমি তপস্যা করবো। বাচ্চাটা জঙ্গলে ছেড়ে চলে গেলে। আর শগুন বলে না, ভালসাকে শগুন, বাংলা কি শগুন বলে? শগুন। এই যে বাচ্চাটা জঙ্গলে ছিল, রোদে ছিল, ওই শগুন উপরে ওনাকে ছায়া দিচ্ছিল, সেই জন্য বাচ্চাটার নাম কি হয়ে গেল? শকুন্তলা। ঠিক আছে। তারপরে একজন ঋষি, বোধহয় কন্বা ঋষি, উনি এসে দেখলেন যে একটা বাচ্চা জঙ্গলে পড়ে রয়েছে, তখন উনি তুলে নিলেন, তো উনি বড় করেছেন। তো এই যে এরকম এই সংসারে আমরা এমনি খুব ভয় করে থাকি, আমরা না দেখলে আমাদের ছেলে মেয়ে পত্নী কি হবে। 50 বছরে অ্যাকচুয়ালি ঘর ছেড়ে যেতে লাগে। এখন মানুষ 50 বছরে কেউ যায় না, 60 বছরেও যায় না, 70 বছরে কেউ যেতেই চায় না ঘর থেকে, ঘর ত্যাগ করতে চায় না। বলে আমরা গেলে কি হবে, সংসারে আমার ছেলে মেয়ে কি করবে, খাবে কি না খাবে, ঘরটা দেখাশোনা কি, কত কষ্ট করে বাড়িটা বানাইলাম, সব নষ্ট হয়ে যাবে, কেউ ত্যাগ করতে চায়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে 50 বর্ধ 50 ঊর্ধ্বং বনং ব্রজেৎ, 50 বছর হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে লাগে? গৃহ ত্যাগ করতে লাগে। কিন্তু এখন কে ত্যাগ করবে? কিন্তু আমাদের বিশ্বাস নেই ভগবান এই সংসারটা দেখাশোনা করতে চালাবে, এগুলো আমার বিশ্বাস নেই। কিন্তু শাস্ত্রে বলে আর ভগবান এই জগতে সবকিছু জানেন, কোথায় কি হয়েছে, কি হবে, আগে কি হয়েছিল, এখন কি হচ্ছেন, আর আগে কি হবে, সবকিছু ভগবান জানেন, সবকিছু ভগবান জানেন। তো ভগবান ভাগবত গীতা এক জায়গায় বলেছে, অর্জুনকে বলেছে, তো হে অর্জুন, এই যে ভাগবত গীতার জ্ঞানটা আমি প্রথমে কাকে দিয়েছিলাম? সূর্যদেবকে দিয়েছিলাম। তারপরে পরম্পরাক্রমে এই জ্ঞানটা আসার পরে কি পরম্পরা নষ্ট হয়ে যায়, তখন এই জ্ঞানটা আবার আমি তোমাকে প্রদান করছি। তখন অর্জুন বললেন, হে প্রভু, আপনার তো জন্ম তো এখন হয়েছে, আর সূর্যদেবের জন্ম তো অনেক আগে হয়েছে। আপনার এখন জন্ম হয়েছে, আপনি বললেন কি এই ভাগবত গীতার জ্ঞান আমি আগে সূর্যদেবকে প্রদান করছি, আপনার এখন আপনি কি করে ভগবানকে দিলেন? এটা কি করে সম্ভব? তখন ভগবান কি বলছে, হে অর্জুন,
তুমি এবং আমি, আমার অনেক জন্ম হয়ে গেছে, কিন্তু আমার আগের সবকিছু আমার স্মরণ আছে, আর তোমার কিছু মনে নেই। কারণ অর্জুন হচ্ছেন বদ্ধজীব, আর কৃষ্ণ হচ্ছেন ভগবান। ভগবান কখনো ভুলে যায় না, কিন্তু আমরা কি হয়, আমরা ভুলে যাই। হ্যাঁ, আমরা ভুলে যাই, আর ভগবান কখনো ভুলে যায় না। তো ভগবান বলছেন, শ্রী ভগবান বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব সর্জুন তন্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সেই সমস্ত জন্মর কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এটা হচ্ছে ভগবান। তো ভগবান সবকিছু জানেন, অভিজ্ঞ ভগবান আছেন, ভগবান সবকিছু জানেন, কিন্তু এক সময়ে ভগবান হচ্ছেন সরাট। সরাট মানে হচ্ছেন স্বতন্ত্র। ভগবান ইন্ডিপেন্ডেন্ট। আমরা স্বতন্ত্র না স্বতন্ত্র নয় এই জগতে। প্রিয়ঙ্কা, আমরা স্বতন্ত্র না স্বতন্ত্র নয়? আমরা ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট নয়? কি আমরা স্বাধীন না অস্বাধীন? হ্যাঁ, স্বাধীন। প্রিয়ঙ্কা বলছে স্বাধীন, আপনারা কি বলেন? আপনারা স্বাধীন না স্বাধীন নয়? পরাধীন। মাতাজি বলছেন পরাধীন। আর কেন পরাধীন মাতাজি? আমার নিজের কোনো সুবিধা নাই যে আমি নিজে মনে করি সবকিছু কাজ করবো, বা সময় আমার ভাবো তবে ওষুধ করবো, এরকম সুবিধা আমাদের নাই। কি বলে প্রিয়ঙ্কা? তোমার প্রশ্নটা আমি কিছু বলার আগে মাতাজি ভুল বলে প্রমাণিত করলেন। তুমি বললেন যে স্বাধীন, আর মাতাজি বলে দেন পরাধীন। তুমি এখন কি বলো, স্বাধীন না পরাধীন? প্রিয়ঙ্কা বলছে আমাকে ছাড়বে না, 7 দিন আমাকে ছাড়বে না প্রভু, আমার অবস্থা করে দিলেন, আমার স্কুলে পড়াশোনা সব খতম করে দিলেন। তো দেখেন, আমার যখন ঘুম ধরে, রাত্রে ঘুম ধরে না, ঘুম ধরলে কি আমার না ঘুমিয়ে থাকতে পারি? প্রিয়ঙ্কা, আমার যখন ঘুম ধরে তখন আমরা বলি আমি ঘুমাবো না, চলবে? আপনাকে ঘুমাইতেই হবে। আমার যখন খিদা লাগে, যখন খিদা লাগে বলে আমি না খেয়ে থাকবো, হবে? খেতেই হবে। যখন আমার পিয়াস লাগে তখন কি জল খেতে হয় কিনা? তো এরকম আমাদের যে অবস্থা, আমরা যে ভাবি আমরা স্বতন্ত্র, এটা হচ্ছে ভ্রম। প্রিয়ঙ্কা, আমরা কোনো অবস্থায় আমরা কি নয়, স্বতন্ত্র নয়। আমরা চাই আমরা সবসময় কি হয়ে থাকবো, তরুণ হয়ে থাকবো। আমরা সবসময় কি হয়ে থাকবো, তরুণী হয়ে থাকবো। কিন্তু সেটা সম্ভব হবে? আমরা কি সবসময় তরুণী হয়ে থাকবেন? একদিন কি হবে, বৃদ্ধ অবস্থা আসবে, চুলগুলি কি হয়ে যাবে, কেস কি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, দাঁতগুলি থাকবে না, আর এগুলি কি হয়ে যাবে, স্কিনটাও কি হয়ে যাবে, একদম দাদু আছে এখানে কেউ নেই, চামড়াটা কি এইরকম ফ্রেশ থাকবে না, বুঝতে পারছি? তো এই যে আমরা ভাবি আমরা স্বতন্ত্র স্বাধীন হয়ে গেছি, আমরা, এটা সব থেকে বড় ভ্রম। আমরা জন্ম নিতে চাই না, আমরা জন্ম নিতে হবে। আমরা মৃত্যু চাই না, কিন্তু মৃত্যু আসবে কি না? হ্যাঁ, মৃত্যু আসবে। একজন ব্যক্তি ছিলেন, উনি আপনাদের গ্রামে কি কেউ মূর্তি বানায়, মাটির মূর্তি বানানো ব্যক্তি আছে এখানে, দেখেছেন? ও একজন ব্যক্তি ছিল, ও মূর্তি বানান। তারপরে উনি কিভাবে জানলেন সেটা আমি জানি না, কিন্তু উনি বুঝতে পারলেন যে 1 সপ্তাহ পরে আমার কি হবে, মৃত্যু হবে, যমরাজ আসবে। উনি বলে আমি মরতে চাই না, কি করব, কি করলে আমার মরা থেকে বাঁচবো? কেননা উনি মূর্তি বানাইতে জানেন। তিনি কি করলেন, ওনার মতো 5টা মূর্তি বানালেন। কি করলেন, ওনার মতো এক্সাক্ট সেটা 5টা মূর্তি বানালেন। আজকে কালকে মৃত্যু হবে, তো জমের দুধ আসবে। কি করছে, মূর্তিগুলি একসঙ্গে রেখেছে, আর এই 5টা মূর্তি বানিয়ে 5টা মূর্তির মাঝখানে উনি এরকম খারাপ হয়ে আছে। তারপরে জমদূত এসে খোঁজ করছে, ওই ব্যক্তিটা কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। তারপরে দেখছে ওনার মতো 5 জন ব্যক্তি একসঙ্গে খাড়া হয়ে রয়েছে। আরে কোনটা আসল কোনটা নকলি, ওরা মূর্তির মতো এরকম খাড়া হয়ে আছে।
আরে বলছে, এখন সমস্যা হয়, আমার সময় চলে যাচ্ছে, এখন যমদূত আমার নিতে হবে এখন। আরে বলে তারপরে ঠিক করে বোঝা যায় এটা কোন 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 ব্যক্তি কোথায় আছে। তারপরে তখন যমদূতেরা ভাবলেন এই জগতের মানুষের একটা প্রবলেম আছে, ওনারা গুণগান করলে ভালো পায়, নিন্দা করলে ক্রোধ আসি যায়। গুণগান করলে খুব ভালো পায়, মুখে হাসি হাসি আসি যায়, যে নিন্দা করে একদম ক্রোধে ক্রোধ করে। তখন তখন এই যমদূত কি করলেন, একে বুদ্ধি করলেন। তখন যমদূত বললেন ঠিক ঠিক ঠিক, ওই নিন্দা করলেন, এই ফালতু মূর্তি বানিয়েছে, মূর্তি বানাতেই জানে না, এরকম মূর্তি বানায়, একটা কান টেরা, একটা নাক টেরা, একটা পাও টেরা, এরকম মূর্তি বানায়। তখন ওই ব্যক্তি আর সহ্য করতে পারছে না, কি বলছেন, আমি মূর্তি বানিয়েছি, আমি সারা জীবন মূর্তি বানাচ্ছি, বলে এইটা ধরো না তাকে। সঙ্গে সঙ্গে ওনাকে ধরে নিয়েছে, ধরা পড়ে গেছে। তো মৃত্যু থেকে বাঁচতে পারবে, তাই না? তো আমরা স্বতন্ত্র নয়, এই সংসারে একজন ব্যক্তি স্বতন্ত্র সৃষ্টিতে, কে? ভগবান স্বতন্ত্র। এই জগতে কেউ যদি সন্তান জন্ম দিতে হয় তাহলে কেউ বিয়ে করতে হবে, বিয়ে না করে উনি সন্তান জন্ম দিতে পারবে? যদি মাতা না আসে ঘরে, যদি ঘরে যে গৃহিণী না আসে, কেউ সন্তান জন্ম দিতে পারবে? জন্ম দিতে পারে না। কিন্তু ভগবানের জন্য মাতা না থাকলেও সন্তান জন্ম দিতে পারে। লক্ষ্মী দেবী ওনার পত্নী, ঠিক আছে, সবাই জানেন নারায়ণের পত্নীকে লক্ষ্মী দেবী ওনার কাছে ছিল, কিন্তু ওনার কথা শুনছেন না। এটাকে বলে নাম অপরাধ। আমরা বলি না ভগবানের নামের কয়টা অপরাধ আছে? 10টা। 10 নম্বর অপরাধটা কেউ বলে দেন। 10 নম্বর অপরাধটা কি ছিল? ভগবানের নামের উপরে পূর্ণ বিশ্বাস না থাকা এবং নামের অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা, আর অমনোযোগিতা সহকারে ভগবানের নাম জপ করা। বুঝতে পারছেন? অমনোযোগিতা সহকারে ভগবানের নাম জপ করা। যখন ভাগবত কথার সময় আমরা যে কথা বলি, অন্য কিছু কাজ করি, পেশাব করতে যাই, জল খায়, মোবাইলে ফোনের কথা বলি, মোবাইল চেক করি, তাহলে এটা অমনোযোগিতা হবে না মনোযোগিতা সহকারে শ্রবণ হলো? কি হবে? অমনোযোগ হয়ে গেল না? তাহলে অপরাধ হলো না কি না? আর যদি অপরাধ হয় তাহলে কি হবে? আমার সঙ্গে বলুন। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, বহু জন্ম তবু তো না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। মানে শ্রবণ করলে যদি অমনোযোগিতা সহকারে ভগবানের নাম করে, তাহলে ভগবানের স্মরণে ভগবানের প্রতি কখনো প্রেম হবে না। সমস্যাটা আমাদের সেটা, বুঝতে পারছেন? সেই জন্য আমরা এগুলি বলি। শুধু এটা হতে পারে ভাগবত কথা হইতে পারে, না হলে নাম জপ হইতে পারে, নাম কীর্তন। মানে যখন এগুলি কাজ করি, অন্য কিছু কাজ না করলে আমাদের বেশি লাভ হবে, যদি করি তাহলে লাভটা হবে না। সেই জন্য বলা হয়, সেই জন্য মাতাজিকে আমি কি বলেছিলাম সেটাই বলছেন, সবাই যাতে মনোযোগ দিয়ে শোন, তখন আপনার সবার কি হবে? কল্যাণ হবে। তো লক্ষ্মী কি করে? সবসময় ভগবানের চরণ কমলটা মাসাজ করে, জানেন? মাসাজ করে থাকে, মালিশ করে থাকে। আর তখন ভগবানের নাভি কমল থেকে একটা কমল পুষ্প কি হচ্ছে? জন্ম হয়েছে, ঠিক আছে? ওই কমল পুষ্পটা বেড়ে 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 উপরে চলে যাচ্ছে, আর এই কমল পুষ্পের উপরে একজন ব্যক্তির জন্ম হয়েছে, একটা জীবের জন্ম হয়েছে। এই জীবের নাম কি? কে ছিল? ব্রহ্মা। ব্রহ্মার কয়টা মাথা আছে? হ্যাঁ, 4টা। আমাদের কয়টা মাথা? আমাদের একটা মাথা রয়েছে, কিন্তু যেখানে বুদ্ধি নেই। একটা মাথা রয়েছে, সেখানে কি বুদ্ধি? কখনো কোনো গালি দেয় না মানুষ, তোর মাথায় কি গোবর আছে? এরকম গালি মা বাবা গালি দেয় না, তোর মাথায় কি গোবর আছে? বুদ্ধি নেই। আর ব্রহ্মার সারা শরীরটা বুদ্ধি দিয়ে বানানো হচ্ছে। কি দিয়ে বানানো হচ্ছে? ব্রহ্মার শরীরটা কি দিয়ে বানাচ্ছে? বুদ্ধি দিয়ে বানাচ্ছে। আর আমাদের বুদ্ধি একটু আছে, আর সেটাও কখনো কখনো কাজ করে না। হ্যাঁ, এরকম কথা। কোথায় যাবে? নাম কি? হ্যাঁ, কাজই করে জানি না। তো আমাদের বুদ্ধি কোথা থেকে আসে? বুদ্ধিটা কোথা থেকে আসে?
বুদ্ধি কে দেন আপনার আমাকে? আমাদের বুদ্ধি আছে কিনা সবার? আছে। বুদ্ধি কোথা থেকে আসে? হ্যাঁ, বুদ্ধি ভগবান দেন। কোথা থেকে আসে? ভগবান থেকে। আমার হৃদয়ে কে রয়েছেন? আত্মা। আত্মার সঙ্গে আরেকজন ব্যক্তি রয়েছে, সেটা হচ্ছে ভগবান। প্রিয়ঙ্কা বলছে ভগবান। আর এই ভগবানটা আছে নাম হচ্ছে পরমাত্মা। কি নাম? চতুর্ভুজ রূপে ভগবান আমার হৃদয়ে রয়েছে। ঠিক আছে? এই যে আমাদের বুদ্ধিটা, বুদ্ধিটা কোথা থেকে আসে? ভগবান থেকে আসে। আমার সঙ্গে বলবেন, সর্বৈঃ চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির জ্ঞানং অপোহনং চ। তো ভগবান থেকে তিনটা জিনিস আছে, মনে রাখবেন। তিনটা জিনিস অনেকবার বলছি, মনে আছে? 3 প্রকারের ক্লেশ, 3 প্রকারের ভগবানের অবতার। আর কি বলেছিলাম প্রিয়ঙ্কা? তিনটা। আর কি বলেছিলাম? হ্যাঁ, 4 প্রকারের শ্রোতা। এগুলি মনে আছে তো? 4 প্রকারের শ্রোতা, ভালো শ্রোতা, 4 প্রকারের খারাপ শ্রোতা, 4 প্রকারের মানুষ ভগবানের ভজনা করে, 4 প্রকারের মানুষ ভগবানের ভজনা করে না। 3 গুণের কথা বলেছিলাম। আর এখন ভগবান থেকে তিনটা জিনিস আছে। একটা আছে মাত্র স্মৃতির, স্মৃতি। স্মৃতি কোথা থেকে আসে? ভগবান থেকে আসে। জ্ঞানটা কোথা থেকে আসে? ভগবান থেকে আসে। আর কখনো কখনো আমরা ভুলে যাই না, এই ভুলানা জিনিসটা কোথা থেকে আসে? সেটা ভগবান থেকে আসে। বিস্মৃতি, স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান, তিনটা জিনিস কোথা থেকে আসে? ভগবান থেকে। প্রিয়ঙ্কা মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মতে স্মৃতি সবকিছু ভগবান থেকে আসে। তো ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে, কিন্তু জন্ম হওয়ার পরে ওই জগতে কারেন্ট ছিল না, তখন সূর্য ছিল না, চন্দ্র ছিল না এই ব্রহ্মাণ্ডের ভিতরে। শুধু কি ছিল? অন্ধকার ছিল। শুধু কি ছিল? অন্ধকার। অন্ধকারে কিছু দেখা যায়। আর যখন অন্ধকার ছিল আর প্রচন্ড তুফান ছিল, ওই যে কমল ফুলের উপরে বসেছিল, পদম ফুলে এইরকম এরকম পুরো নাচছে, ডান্সিং করছে, নৃত্য করছে। আর উপরে বসে রয়েছে। আর কি করব কি না করবো কিছু বুঝতে পারছি না। তখন এই পদম ফুলের এই নাল দিয়ে ভিতরে ঢুকছে ব্রহ্মা। দেখি কোথায় থেকে আমরা আসলাম। আর গিয়ে কিছু বুঝতেই পারছি না, কোথায় থেকে আরম্ভ হয়েছে, কোথায় শেষ হচ্ছে। তারপর আবার ফিরে আসছে উপরে, আবার পদম ফুলে বসার। তারপরে এরকম বিভ্রান্ত হয়ে গেছে। তখন উনি 2টি শব্দ শুনেছেন। 2টি কি শুনেছেন? শব্দ শুনে। কি শব্দ শুনেছেন ব্রহ্মা? তপঃ, তপঃ, তপঃ। যখন মাথা যখন ধূপ জ্বালাবেন, যেভাবে আছে সেভাবে। তো যখন জল উপর দিকে জল পড়ে, বা বৃষ্টির সময় জল পড়ে না, যখন এই পড়ে, যখন ট্যাপটা ভালো করে বন্ধ হয় না, ট্যাপটা জল একটু পড়ে না, তো যখন জল পড়ে তখন কি আওয়াজ হয়? টপ 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 টপ। তার মানে কি বলছেন আমাদেরকে? কি বলছেন? কি বার্তা দিয়েছেন? জল যখন পড়ছে আমার কি বার্তা দিয়েছেন? তুমি তপস্যা করো। কি বলছে? তুমি তপস্যা করো। আর আমরা কি বলি? করবোই না। যত বলো কেন, আমরা করবোই না। হ্যাঁ, করবোই না। তো ভগবানকে যখন ব্রহ্মাকে বললেন 2টি শব্দ, কে বলছে দেখছেন না, কিন্তু শব্দটা শুনছেন। কি বলছেন? তপঃ তপঃ। তখন বলছে সচিন্তয়ন বক্ষরমেকদম্বসি উপাশ্রীণুদীর্ঘদিতং বচু বিভুঃ স্পর্শেষু যৎসুরসকমেকবিংশং নিষ্কিঞ্চনানং নৃপয়দ্ধনং বিদুঃ। তো এখানে বলছে সচিন্তয়ন, যখন ব্রহ্মা চিন্তা করেছিলেন 2 অক্ষরম একদা অম্বসি, তখন 2টি অক্ষর শুনলেন। কি অক্ষর শুনলেন? উপাশ্রীণু দীর্ঘদিতং বচু বিভুঃ, 2বার শুনলেন। তপঃ তপঃ। এই শব্দগুলি কি ছিল? অক্ষরগুলি কি ছিল? স্পর্শেষু যৎসুরসকমেকবিংশং। এখন এখানে কে কে স্টুডেন্ট আছে পড়াশোনা করে? স্টুডেন্ট স্কুলে পড়ে? তুমি পড়ো, তুমি পড়ো। শুধু প্রিয়ঙ্কা ঠিক আছে। প্রিয়ঙ্কা বলছে আমরা বেঁচে গেছি, এবার আমাকে ধরছে না। তোমার নামটা কি? হ্যাঁ, প্রিয়া। তো আপনারা বলুন, ব্যঞ্জনমালা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বুঝতে পারেন তো? হ্যাঁ, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণের 16 নম্বর অক্ষরটা কি?
16 নম্বর অক্ষরটা কি? হ্যাঁ, বুঝতে পারছেন তো? ক খ গ ঘ উঙা কয়টা হলো? 5টা। তারপরে চ ছ জ ঝ ঞ 5টা হয়ে গেল। তারপরে ট ঠ ড ঢ ণ, তারপরে আবার ত থ দ ধ ন। এই যে 15টা পরে 16 নম্বরটা আছে দন্তে ত, কারেক্ট না? ত। তারপরে যেটা একবিংশ, এই একবিংশ অক্ষরটা কি? প। কি? তো এখানে ব্রহ্মা শুনছেন স্পর্শেষু ইয়ৎ সুরসম একবিংশম। তো ব্যঞ্জন বর্ণর এই যে 16 নম্বর অক্ষরটা এবং একবিংশ এই অক্ষরটা শুনছেন, তো দুইটা মিলে কি হবে? ত প তপ। স্পর্শেষু মানে যখন আমার প বর্ণ যখন আমরা উচ্চারণ করি তখন কি বলে? প ফ ব ভ ম। এই যখন এই দুই ওট থাকে, এই দুটা কি হয়? স্পর্শ করে, টাচ করে, সেই জন্য একে বলে স্পর্শ বর্ণ। কি বর্ণ বলে? স্পর্শ বর্ণ। বাবারগা। তো আর এই তপটা হচ্ছে নিষ্কিঞ্চনা ইয়ৎ ধনং বিদুঃ, যে এই ভৌতিক জগতের মানুষ ওরা টাকা ধন উপার্জন করে ব্যাংকে জমা রাখে, ওনাদের জন্য ধন কি? ব্যাংকের কত ব্যাংক ব্যালেন্স সেটা। আর যারা আধ্যাত্মবাদীরা, ভক্তরা, ওনাদের জন্য কি ধন? ওনাদের ব্যাংক ব্যালেন্স কি? তপস্যা। ওনাদের কি করে? তপস্যা, সেটা হচ্ছে ওনাদের ব্যাংক ব্যালেন্স। তো যখন ব্রহ্মা এরকম ধ্যান করছে, 1000 বছর ধ্যান করছে। কত বছর? 1000। আমাদের 1000 বছর নয়, এটা দেবতা লোকের 1 বছর। আমাদের যখন এখানে 1 বছর হয়ে যাবে, 1 বছরে কয়দিন থাকে প্রিয়া? কয়দিন থাকে প্রিয়া? কোন ক্লাসে পড়ো? হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তো 1 বছরে কয়দিন থাকে? 365 দিন, 365 ডেজ। ঠিক আছে না? তো আমাদের যখন 1 বছর হয়ে যাবে, তো স্বর্গলোকে 1 দিন। কি? আমাদের যখন 1 বছর হয়ে যাবে, তখন সেখানে দেবতার লোকে কত দিন হবে? 12 ঘন্টা। ঠিক আছে তো? এইভাবে 1000 বছর তপস্যা করছে। গণনা প্রিয়ঙ্কা করে দিবে পরে, ঠিক আছে? সেভাবে কতদিন হবে? হ্যাঁ, ঠিক আছে। তো 1000 বছর করার পরে তখন ভগবান প্রসন্ন হয়েছে। তো ভগবান প্রসন্ন হয়ে কি করছে? তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহন্তি ইয়ৎ সূরয়ঃ। তখন ভগবান ওনার হৃদয়ে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছে বাঁশুরি বাজিয়ে। ভগবান কি করে? ভগবান কৃষ্ণ কি করে? বাঁশুরি বাজায় না? তো বাঁশুরি বাজে, বাঁশুরি ধ্বনি দিয়ে, ওই বাঁশুরি ধ্বনি দিয়ে ওনার হৃদয়ে কি করেছেন? আধ্যাত্মিক জ্ঞান প্রেরণ করে। যেখানে মোবাইল থাকে না, মোবাইলে আমরা মেসেজ পাস করি না, এখানে এই মেসেজ দিয়ে ওখানে কোথায় পেয়ে যায়। ঠিক আছে তো? এখন বোঝার সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ, মেসেজ, ফেসবুক, তাই না? এইরকম ভগবান কি করেছে? বাঁশুরি বাজিয়ে, যে আমরা যদি হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিতে পারি, ভগবান বাঁশুরি বাজিয়ে কি ওনার হৃদয়ে মেসেজ দিতে পারবে না? হ্যাঁ, পারবো কি না? পারবে। আমরাই কত কিছু করতে পারি। ঠিক আছে? তো ভগবান ওনাকে জ্ঞান প্রদান করলেন। তো ভগবান তখন ব্রহ্মা তখন জ্ঞান পেয়ে গেছে। আর ভগবান তখন ব্রহ্মা কি করেছে? সবকিছু বুঝতে পেরেছে। ভগবানের ধাম কোথায়, কে ভগবান, ভগবানের ধামে ভগবান কি করে, সবকিছু বুঝতে পেরেছে। তখন ব্রহ্মা কি করেছেন? ভগবানকে কি করেছেন? প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? কি প্রার্থনা করেছেন? চিন্তামণি প্রকর সৎমসকল্প বৃক্ষ লক্ষামৃতেষু সুরভিরভিপালিত লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ত্রয়া প্রবুদ্ধ জ্ঞাত তত্ত্ব সাগর। তো যখন ভগবানের উপরে গায়ত্রী মন্ত্র জপ করে, গায়ত্রী মন্ত্র জপ করে যখন ব্রহ্মা ভগবানের উপরে ধ্যান করেছিলেন 1000 বছর, তারপরে জ্ঞাতঃ তত্ত্ব সাগরঃ, পরম সত্য উনি বুঝতে পেরেছিলেন। তখন তিনি ভগবানের ধাম দর্শন করার পর ভগবানকে বলে চিন্তামণি প্রকর সৎমসকল্প বৃক্ষ। তো এই জগৎটা কি দিয়ে তৈরি হয়? আমার জগৎটা কি দিয়ে তৈরি? প্রিয়ঙ্কা, কি জিনিস দিয়ে আমার জগৎটা তৈরি?
জানবে না কেন? ওনাদের স্কুলে এগুলি শেখায় না। ওনাদের স্কুলে কি শিখাবে? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস b। উনিও বুঝে না, মা বাবাও বুঝে না, কি শিখাচ্ছে। বলে তুমি কেন পড়ছো? আর না পড়লে তো মার্কস পাওয়া যাবে না। আর মার্কস না পালে আমরা কলেজে ভর্তি হবো না, কলেজে যদি না যাই আমরা ভালো ছেলে পাবো না, কেউ বিয়ে করবে না, আমাকে ওই খেত করা মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিব। ভালো পড়াশোনা করলে আমার আর চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে হবে। সেই জন্য আমরা পড়ছি। আমারও পড়ে ভালো লাগে না এগুলি জিনিস, কিন্তু কি করা যায় প্রভু, না পড়লেও হয় না, তাই না? যখন আমার এগুলি প্রশ্ন করে ও জানে না। আরে খুব সহজ, মাটি দিয়ে তৈরি হচ্ছে সংসারটা। কি করে আমার জগৎটা কি দেয়? মাটি, পানি, জল, বায়ু এবং আকাশ, সিম্পল। কিন্তু এগুলি জিনিস স্কুল কলেজে শিখায় না। ওখানে কি শিখাবেন? এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর কে। মা বাবা গৌরব করছে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে বড় মানুষ হবে। কি শিখছে গিয়ে? এ মানে আপেল, বি মানে বল, সি মানে মেকুরি, এগুলি শিখেছেন, বুঝলি? কিন্তু আমাদেরকে কি শিখাতে লেগেছিল? এ ফর অর্জুন। ইয়েস, ধন্যবাদ মাতাজি। কানে একটা জোর করে বলবো, প্রভু আপনার কেন্দ্রিত পেয়ে গেছেন। বি ফর বলরাম, আর দেখেন মাতাজি জানেন। সি ফর চৈতন্য, দেখেন প্রভু। সবাই যেন বলেন একবার হরি। একটু আস্তে করে, ভালো লাগছে না? জোরে বলে হরি। আরে অনেক মানুষ ঘরে আছে, ওনাদের জন্য একটা কৃপা করো, শুনতে হলে জোর করে বলে হরি। D for Damodar, E for इंद्रदेव, E for एकादशी। कल के एकादशी महा महोत्सव की, कल के एकादशी प्रसाद। এই করে যখন আমরা এগুলি শিখাবে তখন তো ওরা কল্যাণ হবে না। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এগুলি শিখলে কি কল্যাণ হবে? শিখান সি ফর কাউ, সি ফর নট ফর ক্যাট, সি ফর কাউ, গোমাতা। মেকুরি কি আপনারা দুধ দেয়? সবাই যে সকালে যে দুধ লাগে, দুধটা কি মেকুরি থেকে আসে না কুকুর থেকে আসে? সি ফর ক্যাট, ডি ফর ডগ। সকাল সকালে কুকুরের দুধ খাবেন, মেকুরির দুধ খাবেন, গোমাতার দুধ কেন লাগে? গোমাতা বলে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু খাওয়ার সময় কি লাগে? গাখির লাগে, দই লাগে, মিষ্টি লাগে, পনির লাগে, সবকিছু লাগে। আর কিন্তু বাকি সময় কি? কুকুর, বিওয়্যার অফ ডগস। গেটে লেখা থাকবে কুকুর থেকে সাবধান। ঘরে কুকুর রয়েছে, ঘরে কয়টা কুকুর রয়েছে জানি না। যখন আমি গেটে লিখবেন কুকুর থেকে সাবধান, আমরা কি বুঝবো? ঘরে কুকুর থাকে, তাই না? আর কি, আপনি যদি গেটের সামনে লিখেন কুকুর থেকে সাবধান, আমরা কি বুঝবো? ঘরে কে থাকে? কুকুর থাকে। আমি কি বলবো? ঘরে কে আছে বলে আমরা বলবো না? ঘরে কে আছে? কুকুর থেকে সাবধান। গোমাতা হলে আম্মা, গোমাতা। পরে বলবো কেন গোমাতা বলা হয়, আজকে বলবো না, পরে বলবো। তো ভগবান কি করে, আমরা যখন আজকে রাস্তায় এসেছিলাম তখন আমার মনে এসেছিলেন যে ভগবানের গোসেবা করেছিলেন, ভগবানও গোরক্ষা করেছিলেন। আবার দেখেন সংসারের মানুষের ভরণ পোষণ কিভাবে হচ্ছে, সবার ঘরে ঘরে গোমাতা আছে, খেতি করে সেভাবে সবার ভালো করে পোষণ হচ্ছে। ভগবান সেটা করে আমাকে দেখাচ্ছে। আর ভগবান নিজের ধামে কি করে ব্রহ্মা দর্শন করেছিলেন। কি দর্শন করেছিলেন? চিন্তামণি প্রকরসদ মসকল্প বৃক্ষা লক্ষামৃতে সুরভীর অভিপালয়ন্তম। চিন্তামণি, যেমন এই সংসারটা মাটি, পানি, বায়ু, জল, আকাশ, এই জিনিসগুলি দিয়ে তৈরি। ভগবানের ধাম চিন্তামণি দিয়ে তৈরি। ভগবানের ধামটা কি দিয়ে তৈরি হচ্ছে? চিন্তামণি। চিন্তামণি মানে পরশমণি। পরশমণি বুঝতে পারেন তো? পরশমণি মানে হচ্ছে, পরশমণি যে লোহার সঙ্গে লোহা টাচ করে দেন, লোহাটা কি হয়ে যাবে? সোনা হয়ে যাবে। কাকে লাগে পরশমণি? কে কে চায় পরশমণি? আমরা দিব আজকে। হ্যাঁ, কাকে লাগে পরশমণি? লাগালে কি হয়ে যাবে? লোহাটা কি হয়ে যাবে?
সোনা সব কালীকলা সব মানে ধনী হয়ে যাবে, কেউ আর গরিব থাকবে না। হ্যাঁ, চাই না আপনারা? লাগে না? পরশমণি লাগে না? আপনি চাই না? আমরা দিব তো, আমরা প্রভু নিয়ে আসে, এক ব্যাগ নিয়ে এসে ইন্দ্রপ্রভু। একবার একজন ব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে? তো ব্রাহ্মণের মেয়ে বড় হয়ে গেছে, বিয়া দিতে লাগে। ব্রাহ্মণেরা এমনি গরিব থাকে, তো ওরা তো ধন উপার্জন করার সময় পায় না। ওরা বৈদিক শাস্ত্র মানুষকে বৈদিক জ্ঞান প্রদান করে, কখন ধন উপার্জন করবো? ভগবান যাদের সেই দিয়ে ওরা চলে থাকে। তো ওনার মেয়ের বিয়া, মাতাজি বলছে আমি কিছু করুন, এই মেয়ের বিয়া দিতে লাগে, টাকা পয়সা কিছু উপার্জন করুন, নিয়ে আসুন। আরে কোথায় থেকে আনবো? তো উনি কামাখ্যার ভক্ত ছিলেন, মা কামাখ্যা। মা কামাখ্যার কাছে গিয়ে বলেন, মা আমাকে কিছু সাহায্য করো, মেয়ের বিয়ে দিতে লাগে। তো মা বললেন, তুমি এক কাজ করো, তুমি ওই বারাণসীতে যাও। বারাণসীতে আমার কি আছেন, আমার পতিদেব থাকে, ওনার কাছে যাও, উনি তোমাকে সহায়তা করবেন। তো ব্রাহ্মণ কোথায় চলে গেলেন? এখন বারাণসী চলে গেলেন। সেখানে শিব ঠাকুরের আরাধনা করলেন, বললেন, ঠাকুর আমাকে কিছু সাহায্য করুন, আমার মেয়ের বিয়ে দিতে লাগে। তো ঠাকুর বললেন, তুমি একটা কাজ করো, আমার কাছে তো এমন কিছু জিনিস নেই। ওই বৃন্দাবনে একটা বাবাজি থাকে, বৃন্দাবনে একজন বাবাজি আছে, বাবাজির কাছে একটা কি আছে, পরশমণি আছে। তুমি সেই পরশমণিটা ওনাকে ইয়ে করো, ওনাকে যদি তুমি করো, জিজ্ঞাসা করো, উনি তোমাকে দিয়ে দিবে। তো বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে চলে যাওয়ার পর দেখেন যে এখন বাবাজি, ওনার নাম ছিলেন, কি নাম ছিলেন বাবাজি? বাবাজির নাম কি ছিল ভক্তরা? শ্রী সনাতন গোস্বামী। কি ছিল? শ্রী সনাতন গোস্বামী, আমাদের সরক গোস্বামীর মধ্যে একজন। ওই সনাতন গোস্বামী তপস্যা করেছিলেন, জপ করেছিলেন। তখন ওই ব্রাহ্মণ গিয়ে বললেন, বলে আমি শুনেছি আপনার কাছে একটা ভালো জিনিস রয়েছে। বলে কি জিনিস? বলে পরশমণি, সেটা আমাকে দিয়ে দাও। তখন সনাতন গোস্বামী বললেন, ওই যে ডাস্টবিনটা আছে, জাবড়াগুলি আছে সেখানে ভিতরে, সেখানে আছে, তুমি নিয়ে যাও। একদম গিয়ে জাবড়াগুলি এরকম করে 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 একদম পরশমণিটা পেয়ে গেছি। আর পরশমণি নিয়ে চলে যাচ্ছে। একটু দূর যাওয়ার পরে ভাবছেন, এটা কি ভালো জিনিস, এটা তো অত ভালো জিনিস, এই জাবড়ার ভিতরে কেন রেখেছিলাম? ও বাবাজি আমাকে কি করছে, ঠাগিয়েছে। বাবাজি আমাকে কি করছে, আমি ঠাগাচ্ছে, আবার ফিরে যাচ্ছে বাবাজি। শ্রী সনাতন গোস্বামীর কাছে ফিরে আসছে। তো শ্রী সনাতন গোস্বামীকে বললেন, বাবাজি সত্য করে বলুন তো, এটা যদি অত ভালো জিনিস পরশমণিটা আপনি জাবড়ার সঙ্গে কেন রেখেছিলেন? তখন শ্রী সনাতন গোস্বামী বললেন, কি তুমি কি ভালো জিনিস পেতে চাও? তোমাকে লাগে, তার থেকে ভালো জিনিস লাগে? বলে হ্যাঁ আমি পেতে চাই। তাহলে একটা কাজ করো, তুমি পরশমণিটা নিয়ে যমুনার জলে ফেলে দাও। আর যমুনার জলে ফেলে তুমি কি করো, যমুনার জলে স্নান করো। স্নান করে তুমি ফিরে আসো। তারপর ফিরে আসলে তারপর ওনাকে বসায়, তারপরে শ্রী সনাতন গোস্বামী ওনাকে কি করলেন, মন্ত্র প্রদান করলেন। কি মন্ত্র প্রদান করলেন? আমার সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে জড়জগতের পরশমণি, তার থেকে একটা বড় পরশমণি রয়েছে, সেটা হচ্ছে ভগবানের নাম। ভগবানের নাম আপনারা চাই না? নাম চিন্তামণি। ভগবানের নাম হচ্ছেন কি? পরশমণি থেকেও বড় চিন্তামণি। আমরা এই জড়জগতের পরশমণি চাই না, আমরা কি চাই? ভগবানের নাম। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমত্ত অভিন্ন নাম নামিনঃ। ভগবানের নাম এবং নামে, এই ভগবান নাম, ভগবান এবং ভগবানের নাম, এটা হচ্ছে অভিন্ন। তো চিন্তামণি দিয়ে ভগবানের ধাম তৈরি হচ্ছে, ভগবানের ধাম চিন্তামণি। আর সেখানে যে গাছগুলি আছে, বৃক্ষগুলি, সেগুলি হচ্ছে কল্প বৃক্ষ। এখানে যে গাছ আছে, আম গাছ শুধু আমে দিতে পারে, আর অন্য কিছু দিতে পারে না, ঠিক আছে? তো আর একটা সিজনে দিবে, তারপরে দিবে না। কিন্তু ভগবানের ধামে যে বৃক্ষগুলি আছে, কল্প বৃক্ষ, আপনি যা চাও তাই দিবে। আম চাইলেও দিবে, লিচু চাইলেও দিবে, টাকা চাইলেও যা চাও তাই দিবে। এটা হচ্ছে ভগবানের ধাম। ভগবানের ধামে কি আছে? কল্প বৃক্ষ। আর ভগবান সেখানে কি করে? সুরভিরভিপালয়ন্তম। আর ব্রহ্মা দেখেছেন, দর্শন করেছেন, ভগবান সেখানে কি করছে? গো পালন করে। ভগবান কি করে? ভগবান সেখানে কি করে? গো পালন করে, সুরভি। আর গাভীগুলির নাম হচ্ছে
সুরভি গোমাতা। আর এই জগতে যে গোমাতা আছে এগুলি সুরভির এই সেই রূপে এখানে ওনাদের জন্ম হয়েছে। আর সেখানে ভগবানের সেবা করার জন্য আমরা ভাবি ভগবানের সেবা করি, গোবিন্দের সেবা করি, এরকম ভাবে আমরা, কিন্তু আসলে আমরা যা সেবা করি এটা শুধু আমার কল্যাণের জন্য আমরা করি। আসলে আমরা যদি ভগবানের সেবা নাও করি তাহলে ভগবানের কিছু হানি হবে না, কেননা ভগবানের ধামে ভগবানের সেবা করার জন্য কি আছে, লক্ষ্মী সহস্র শতসম ভ্রমসেবমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেখানে সহস্র সহস্র লক্ষ্মী দেবী এরকম হাত জোড় করে আছে, প্রভু কি সেবা করো, প্রভু কি সেবা করো, প্রভু কি সেবা করো। যার লক্ষ লক্ষ সেবিকা রয়েছে ওনাকে আমি সেবা না করলে আমি এই ভৌতিক জগতে কলুষিত জীব, কলুষ ভরে রয়েছে আমাদের, চেতনা শুদ্ধ নয়, মন শুদ্ধ নয়, বুদ্ধি, আমি সেবা না করলে ভগবানের কিছু হানি হবে? আমি খাওয়া না দিলে কি ভগবান ভুখায় থাকবে, না খেয়ে মরবে? যা কিছু আমরা দেই, যা কিছু সেবা করি শুধু আমার কল্যাণের জন্য, সেটা মনে রাখবে। তো সেই জন্য লক্ষ্মী সহস্র শতসম ভ্রমসেবমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তর ভাতে শ্যাম কানু ধেনু লোয়া সঙ্গে, পরভাতে শ্যাম কানু ধেনু লইয়া সঙ্গে। সুরভি সারিতে লাগে উতারে গোপাল, তেজরে কমলা পতি পরভাতে নিন্দ, দাম সুদম দাকে তেরি লয়া নাম, সুরভি সরিতে লাগে উঠরে গোপাল। তো কৃষ্ণের যে বন্ধু আছে ডাকছে, হে কৃষ্ণ, গোপাল উঠো উঠো উঠো, এখন গোচারণ করতে হবে। কি করো, তুমি ঘুমিয়ে রয়েছো, উঠো। তো সেই জন্য আমাদের সবাইকে কি করতে লাগে, গুরুক্ষে করতে লাগে, লজ্জা করতে লাগে না। নন্দ গেল বেথানে, গোয়াল গেল পাল। নন্দ মহারাজও যান গোশালায়, সবাই যান, সবাই সেবা করে। চিন্তামণি ধামে কুতি কল্প বৃক্ষয়াবৃত, কুতি লক্ষ্মী সেবা করে আদরে সতত। সুরভীর সঙ্গে প্রভু করে নগমন, ব্রহ্মা কহে শ্রী গোবিন্দর করুহ ভজন। কমল লোচন প্রভু মুখে বেনু বাই, মস্তকে ময়ূর পাখি নীল মেঘ সমকায়। কোটি কন্দর পর শুভ প্রভু করে নম্লান, গোবিন্দ ভজন লাগি ব্রহ্মা করে ন যতন। তো ভগবান কি করে সেখানে যখন গোচারণ করতে যায়, ভগবান কি করে, বাঁশি বাজায়। কমলা লোচনা প্রভু মুখে মুখে বেনুবায়। আর মস্তকে কি থাকে, ভগবানে কি অলংকার পরিধান করে মস্তকে, ময়ূর পাখি। আর ভগবানের শরীরে বরণটা কি রকম, শ্যাম বরণ, নীল মেঘ সম। আর ভগবান দেখতে অত সুন্দর, অত সুন্দর। দেবতাদের ভিতরে যে কন্দর্প কামদেব খুব সুন্দর, কিন্তু কুতি কন্দর্প যদি ভগবানের সামনে এসে যায় তাহলে কি হয়ে যাবে, কুতি কন্দর্পকে যদি এক করা হয় তাহলে ওনার সৌন্দর্য যদি একসঙ্গে মিশ্রিত হয়ে যায় তাহলে ভগবানের সৌন্দর্য থেকে কি হয়ে যাবে, কম হয়ে থাকবে। ভগবানের সৌন্দর্যের সামনে ওই কুতি কন্দর্পের সৌন্দর্য কি হয়ে যাবে, ম্লান পড়ে যাবে, কত সুন্দর। আর সেই জন্য ভগবান বলছে, ব্রহ্মা বলছে, আমি কার ভজনা করি, গোবিন্দের ভজনা করি। বেনুম গণনতম অরবিন্দ দলায় তক্ষম, বরহাবতম সমসিতম বুধ সুন্দরাঙ্গম, কন্দর্প কোটি কমণীয় বিশেষ শুভম, গোবিন্দমাদি পুরুষম
তমহং ভজামি। আমরা যে দর্শনার্থীর সময় পাঠ করি না, সেটা এটা পাঠ করি না। হ্যাঁ, একবার সবাই বলেন, বেনুম কনন্তম অরবিন্দ দলায় কাক্ষা বরহাবতং সমসিতং বদ সুন্দরাঙ্গম कंदर्पकूटिकमणिया विशेष शोभम। कम से लास्ट लाइन तो सबाई बोलते पारें, गोविंदम आदि पुरुषम तमहं भजामि। आपनारो बोलन, गोविंदम आदि पुरुषम तमहं भजामि। মানে তার মানে হচ্ছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি হচ্ছেন আদি পুরুষ, আমি তোমাকে কি করি, নমস্কার করি। ঠিক আছে, ভগবানকে প্রার্থনা করেন, তাহলে তো ভগবান কৃপা করবে, না বললে ভগবান কখন কৃপা করবে, তাই না? বলেন, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হে গোবিন্দ, হে আদি পুরুষ, আমি তোমাকে কি করি, প্রণাম করি, তোমার ভজনা করি। বেলুম কানন্তম, তুমি কি করো, বাঁশুরি বাজাও। অরবিন্দ দলা আয়তাক্ষম, পদম ফুলের পাপড়ির মতো তোমার চোখগুলি দেখতে। ভগবানের চোখগুলি কি রকম দেখলে, পদম ফুল দেখেছেন? হ্যাঁ, পদম ফুল কত সুন্দর না, পদম ফুল। তো ভগবানের চোখগুলি কত সুন্দর হবে। হ্যাঁ, অরবিন্দ দলায় আয়তাক্ষম বরহাবতম সমসিতাম বুদ সুন্দরাঙ্গম। আসিত অম্বুদ সুন্দরাঙ্গম, নীল মেঘ শ্যামা, অনেক সুন্দর। আর মস্তকের আভূষণ ময়ূর পাখি। কন্দর্প কুটি কন্দর্পের শোভাকে কি করে ম্লান করে দেন। এইভাবে ব্রহ্মা কি করেছেন, ভগবানকে প্রার্থনা করেছেন। তার ভগবান তারপরে সার্টিফিকেট দিয়েছে। ভগবান কি বলছে, কৃষ্ণ ব্রহ্মা বলেছেন, এবার সবাই আমার সঙ্গে বলবেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আওয়াজ করছে, ঠিক বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দম সর্বকারণ কারণম। তো এখানে বলছে ঈশ্বর, ব্রহ্মা বলেছেন, আমি বলিনি। ব্রহ্মা হচ্ছেন আদি গুরু। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর ভগবানকে কৃষ্ণ কে বলেছেন, ব্রহ্মা বলেছে। কোথায় বলেছে? ব্রহ্মা সংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ ঈশ্বর না, কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ কি পরমেশ্বর। কৃষ্ণ ঈশ্বর না, কৃষ্ণ কি, কারণ এই সংসারে অনেক ঈশ্বর রয়েছে, সব ঈশ্বরের মালিককে কৃষ্ণ। যিনি সব ঈশ্বরের মালিক, ওনাকে বলা হয় পরমেশ্বর। কৃষ্ণ ঈশ্বর নয়, কৃষ্ণ কি পরমেশ্বর। ঠিক আছে? তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ওনার শরীরটা কি সচ্চিদানন্দ, ওনার শরীরে কখনো ক্ষয় হয় না। আর ওনার শরীরে কখনো নিরানন্দ থাকে না, সবসময় কি থাকে, আনন্দ থাকে। আর ওনার শরীরে কখনো অজ্ঞান থাকে না, কি থাকে, জ্ঞান থাকে। সেই জন্য ভগবানের শরীরটা কি, ব্রহ্মা বলেছেন, হে প্রভু, তোমার শরীরটা হচ্ছে সচ্চিদানন্দ। আর কি বলছেন, অনাদির আদির, আপনার আদিও নেই অন্তও নেই। যে প্রভু বলেছিলেন, ভগবানের আদিও নেই, ভগবানের অন্তও নেই। গোবিন্দ সর্বকারণ কারণম, সবকিছুর কারণ হচ্ছে ভগবান। কৃষ্ণ হচ্ছে সর্বকারণ কারণ। তো এইভাবে ব্রহ্মা অনেক প্রার্থনা করেছে। তো সেই জন্য যখন ব্রহ্মা প্রার্থনা করেছে, শিব প্রার্থনা করেছেন, সারা দেবী দেবতা প্রার্থনা করেছেন, ভগবান নিজে বলেছেন, যিমান মহান মহান আচার্যগুলি এই জগতে অবতীর্ণ হয়েছে সবাই বলেছেন যে তুমি কৃষ্ণ ভগবান। শঙ্করাচার্য যিনি মায়াবাদী ছিলেন, শঙ্করাচার্য তিনি বলেছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মহামতে সম্প্রাপ্তে সন্নিহিত কালে নহি নহি রক্ষতি দুঃখ করণে। একবার শঙ্করাচার্য এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, তখন দেখলেন একজন ব্রাহ্মণ খুব ভালো করে বৈদিক মন্ত্র পাঠ করেছেন। তো ব্রাহ্মণ যে বৈদিক জ্ঞানে বেদের শ্রুতিগুলি খুব ভালো করে পাঠ করতে পারেন। যখন তিনি এইরকম মন্ত্র উচ্চারণ করেছিলেন, তখন শঙ্করাচার্যের মুখ থেকে স্বাভাবিকভাবে একটা শ্লোক বাইর হলেন। তখন শঙ্করাচার্য কি বললেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম
भज गोविन्दं मुर्हमते भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मुर्हमते गोविन्दं संप्राप्ते सन्निहित काले संप्राप्ते सन्निहित काले नहीं नहीं रक्षति दुष्क्रिय करणे नहीं नहीं रक्षति दुष्क्रिय करणे। তো যখন বললেন তোমার যে সংস্কৃতের জ্ঞান এগুলো তোমাকে মৃত্যুর সময় তোমাকে কি করবে না বাসাবে না তোমাকে রক্ষা হবে না তখন কি করতে হবে বলে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ নাম রে ভজ গোবিন্দ हे भज गोविंद भज गोविंद की नाम दे गोविंद की महिमा गाके गोविंद की महिमा गाते मनमोहन को मन में बिठा के हाँ मनमोहन को मन में बिठा के चल ईश्वर की धाम रे चल ईश्वर की धाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद की नाम रे दुनियादारी सपनों की खेला दुनियादारी सपनों की खेला जाते तुझको पड़े अकेला जाते तुझको पड़े अकेला भज हरि का नाम रे भज हरि का भज हरि का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोले बोले चल बोले बोले बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jaya Jaya Prabhupada 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 Jaya Jaya Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol एक बार हरिर बला मन रसना मानव देह गैरव कैरहना एक बार हरिर बला मन रसना एक बार हरिर बला मन रसना मानव देह गैरव कैरहना मानव देह भातुर भंग ओरिल होते अंदर खंडे मानव देह मानव देह भातुर भंग अंदिल होते अंदर खंडे मंगलया हर पूरा वग रहना मंगलया हर पूरा लग रहना एक बार हरिर बल मन रचना मानव देह गौरव कैरहना
कहाँ पैसा सोना चांदी मोहरिल सबे रही गोरी कहाँ पैसा मोहरिल संगर साथ जावे ना एक बार थोड़ी बलवन रासना मानव देहे दूर कोई एक बार थोड़ी बलवन रासना मानव देहे गौरव कोई एक बार हरि बल हमन रसना हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Jaya Prabhu Pada, Jaya Prabhu Pada, Prabhu Pada, Jaya Prabhu Pada. Jaya Jaya Prabhu Pada, Prabhu Pada, Prabhu Pada, Jaya Prabhu Pada, Jaya Jaya. जय जय राम संकीर्तन की जय, श्रीमद् भागवतम की जय।